হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা একটি কোর্সে এসেছি। কোর্সটির নাম হলো 522তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স। এটি মূলত হাই স্কুল লেভেলের যেগুলো স্কাউটিং হয়ে থাকে তাদের লিডার পদের জন্য এই কোর্সটি করা হয়ে থাকে। এই কোর্সটির আজকে প্রথম দিন, সবার সাথে আমার তেমন একটা পরিচয় হয়নি। তো আমি এসে গেছি সবার সাথে পরিচিত হতে। সবার টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তারা একটু আগে তৈরি করলো। গান শেষে, মজা শেষে আমরা তাদের টেন্টের দিকে চলে আসলাম। টেন্টে আসলে অনেক সুন্দর হয়েছে, তো আমরা সেটা দেখি। দ্বিতীয় দিন একটু ক্লিপ নিচ্ছিল, তো আমরা দ্বিতীয় দিন প্রথমটা শুরু করি। পতাকা স্টানে আমাদের যে কোর্স প্রধান, উনি পতাকা উত্তোলন করবেন। এবার সবাই মিলে আমরা সেই পতাকাকে স্যালুট প্রদান করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আমাদেরকে এই কোর্সটি সম্পূর্ণ করতে নিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা দেখব যেই দল টেন্টগুলো ভালো মতন সাজিয়েছে, পোশাক পরিচ্ছন্ন রেখেছে, তাদেরকে 5 সেকেন্ড হিসাবে পুরস্কৃত করা হচ্ছে সম্মাননা পদকের মাধ্যমে। সেই সম্মাননা পতাকা এখন প্রথম পুরস্কারটি গেল। এবার দ্বিতীয় পুরস্কারের জন্য আমাদের আরেক ভাই চলে এসেছেন, উনি সম্মাননা পদক নিতেছেন, পতাকা নিতেছেন। তো আমরা দেখতে থাকি এটাও তারা কিভাবে নিতে থাকে। এটা হচ্ছে যে একটা মার্ক নির্ধারণ করে 100 মার্ক। 100 মার্কের থেকে যদি স্ট্যান্ডার্ড মার্ক 60 হয়, সেখান থেকে যদি 60 পায় তাদেরকে 5 সেকেন্ড হিসেবে এগুলো দেওয়া হয়। তো আমরা সেই ক্লিপটা শেষ করে আমরা নতুন জায়গায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কতজন মানুষ স্কাউটিং করে এবং তারা কীভাবে কত সুন্দর পরিবেশে থাকতেছে, কত সুন্দর করে ট্রেন্ড বানিয়েছে। পিছনে হ্যামাক আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন পিছনে হ্যামাক, আর কত সুন্দরভাবে কাপড় চোপড় রাখার জন্য স্থান বানিয়েছে। তো আমরা আবার মজার সময় চলে আসছি। এখন আমাদের স্যার কি অনুষ্ঠান কোন বছর আমি ক্লিপটা নিতে পারিনি, তো আপনাদেরকে দেখাতে পারছি না। আমাদের নেক্সট প্রোগ্রামে তাদেরকে ওনারা সবাই প্লেস অর্জন করেছে, তাদেরকে ডেকে একটি গান পরিবেশন করাচ্ছে। গানটি আসলে আমাদের দেশের জন্য খুবই জনপ্রিয় একটি গান। আমরা এই সকল পরিবেশন মানে স্বাধীনতা দিবসে এইসব গানগুলো বেশি শুনে থাকি। এইসব গানগুলো আসলে খুবই সুন্দর, মনে গিয়ে আঘাত লাগে। এইসব গান শুনে ভালো। আমাদের পরের ধাপটি হলো জিরোর জন্য প্রস্তুতি নেওয়ার। সকল স্যার তাদের বিভিন্নভাবে টিম ভাগ করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কীভাবে গিরো দিতে হয়, কী করতে হয়। তো এই পর্যায়ে আমরা নতুন আরেকটা গেমে আসলাম। এই গেমের নাম হচ্ছে চোর ধরা। একজনের হাতে একটি কয়েন দেওয়া হবে, কয়েনটি সে লুকিয়ে রাখবে, সেটা ধরতে পারলে চোর ধরা হবে। এটি চলবে আগামী 19 তারিখ রাত পর্যন্ত। দর্শনের মাধ্যমে শেষ হয়ে যাবে। 41 জন প্রশিক্ষণার্থী আমাদের এই কোর্সে অংশগ্রহণ করছে এবং আমরা প্রশিক্ষক বৃন্দ আছি 10 জন। এই 41 জনের ভিতরে প্রশিক্ষণার্থীদের সবাই স্কাউটস রোভার অঞ্চলের 64টা জেলা থেকে অংশগ্রহণ করছেন। প্রায় যতটুকু আমি জেনেছি 200-এর উপরে অ্যাপ্লিকেন্ট ছিল রোভারের সংখ্যা, যারা সবাই করতে হবে। তার মধ্যে রোভার অঞ্চল 42 জনকে সিলেকশন করেছে। আমরা 41 জনে শুরু করেছি। স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করছে এবং প্রশিক্ষক বৃন্দ খুব মজা করে, আনন্দের সাথে এবং খুব দক্ষতার সাথে পরিচালনা করছে। আমরা আশা করছি এই কোর্সটি একটি সফল কোর্স হিসেবে ঢাকা অঞ্চল এবং রোভার অঞ্চলে এখনও স্যারেরা তাদের দলকে বুঝিয়ে দিচ্ছেন। এই ফাঁকে আমি স্যারের একটি মন্তব্য কালেক্ট করে নিলাম। আপনারা অবশ্যই আশা করে শুনেছেন, দেখতেছেন স্যার কীভাবে ভিডিও দিচ্ছে। যারা স্কাউটিং করেন তারা এই ভিডিওটি দেখলে তাদের অনেক উপকারী আসবে। তারা কীভাবে বেসিক কোর্সের জন্য কাজ করবেন, প্রস্তুতি করবেন নিজেকে, সেটা জানতে পারবেন। তো আমাদের পরে ফান আমরা সুন্দর একটি গান শুনবো এর মধ্যে।
Farm says this, farm says that. I say number 27. Number sir? Yes, sir. Who, sir? 9 sir. এই গেমটি হলো কেউ একই সংখ্যা বলতে পারবে না এবং কেউ যদি বেঁচে যায় তাকে চোর হিসেবে গণ্য করে মাঝখানে এসে রাখা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুব মজার গেম, মানে ঠান্ডা পরিবেশে এবং অল্প জায়গায় খুব মনোমুগ্ধকর স্ট্যান্ডার্ড একটি গেম, আপনি চাইলে খেলতে পারেন। তো এবার সবাইকে ছেড়ে দেওয়া হলো। নেক্সট হলো ওয়ার্ক টাইম। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতা মাতা নিয়ে তারা রেখেছে। এগুলো বিভিন্ন ধরনের পাতা, এটির বৈশিষ্ট্য এবং বৈজ্ঞানিক নাম এবং এগুলির কার্যক্রম কীভাবে দিচ্ছে আপনারা দেখেন। ঠিক আছে, তো আমার হাতে যে পাতাটি আছে এটার নাম বনমূলা। এই পাতার সবচেয়ে বড় ঔষধি গুণ যেটা, এটা পত্র বর্ণ হিসেবে কাজ করে। আমার এই ভাইটির তো দুঃখেরই শেষ নেই, উনি বক্তব্য দিতে এসে বিপদে পড়ে গেল, ওনাকে বক্তব্যই দিতে দিল না কেউ। তো যাই হোক, আসলে সবই মজা। তো এবার আমরা রিহার্সাল টাইমে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার রাতে লুকায়িত ভিডিও, সবাই মজা করতেছে, রিহার্সাল করতেছে ক্যাম্প ফায়ারের জন্য। দেখতে পাচ্ছেন কি কাজটা করলো, উনি মনে হয় দেখে ফেলেছে, সম্ভবত দেখেনি। এবার বৃষ্টির সময়, আসলে ক্যাম্প ফায়ারের সময় অনেক বৃষ্টি হয়, যদি ক্যাম্প ফায়ারের সময় বৃষ্টি না হতো আমরা অবশ্যই ক্যাম্প ফায়ারটা বাইরে করতে পারতাম। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা বৃষ্টির পরে কত সুন্দর পরিবেশ একটা বিরাজ করতেছে। এটা হচ্ছে আমাদের বিল্ডিং। এই পর্যায়ে আমরা আম টোকাতে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি সুন্দরভাবে রাতে লাইট জ্বালিয়ে আম খুঁজতেছি। তো আবার আমাদের ক্যাম্পের দিকে চলে আসলাম। ক্যাম্পটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমরা তৃতীয় দিনে সকালটায় কি সুন্দরভাবে ফিল করতেছি। আপনারা অবশ্যই ফিল করবেন যে কতটা সুন্দর পরিবেশে আমরা এসেছি, আসলে খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমাদের শুরু হয়ে গেল তৃতীয় দিন। তো মাশাআল্লাহ সবার সাথে মিলেছি, আমার তৃতীয় দিনটি ভালোই কাটছে। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এর পরের স্টেপে আমরা মজা করব। তো দেখতে পাচ্ছেন সবাই মিলে ফাঁকতালে নাচছে, আমি আবার ফাঁকতালে ভিডিও করে নিলাম। ভাইয়া তো পুরাই হয়রান করে আমাকে ধরলো যে ভিডিও করছো কেন, ভিডিও করছো কেন। যাই হোক, আসলে মজা তো মজাই, কত সুন্দরভাবে ভাইরা নাচছে। আসলে আমরা নর্মালি যখন গান গাই, নাচি, যাই ইচ্ছে তাই করি, তখন আসলে অনেক সুন্দর পরিবেশে থাকি। এখন হচ্ছে আমাদের আর একটা গান টাইম। আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া মজা করতেছেন, ওনাকে আমি বললাম যে একটু লাফান, আমি একটু ক্লিপ নিই যাতে আপনাদের এই ভিডিওতে অ্যাড করে আপনাদের দেখাতে পারি। পরের স্টেপ হচ্ছে যে নট, মানে হচ্ছে গিরুবাদা। বাঙালিতে গিরুবাদা বলে, ইংরেজি নট বলে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই গিরুর বাইরে গিরু দিচ্ছে। ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম, উনি বললেন যে স্কোয়ার লেসিং। আসলে এই জিনিসটা খুব সুন্দর, যে হালকাভাবে বাঁধলে অনেক মজবুত হয়। স্কাউটিং আসলে আপনারা এই ধরনের সহজ সহজ অনেক বিষয় জানবেন যেগুলো অনেক দরকারি আমাদের জন্য। তো এই ভাইয়া আবার সবাইকে ডিটেলসে বলে দিয়েছেন, হয়তো অবশ্যই সবাই জানে। এছাড়াও নিজের সুবিধার জন্য উনি সবাইকে বলতেছেন যাতে এটা আরও মুখস্থ হয় এবং মনে থাকে। তো ভাইয়া অনেক সুন্দর গিরু দিচ্ছেন। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সবাই আলাদা আলাদা হয়ে রয়েছে। তো আলাদা হওয়ার মানে প্রত্যেকটা আলাদা আলাদা দল, ওনারা শিখতেছেন, আবার এই ভাইয়া ওনাদেরকে জানান দিতেছেন। এ পর্যায়ে আমরা দেখতে পাবো যে স্যার, আমাদের কোর্সের স্যার, উনি সবাইকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে করতে হয়। এতটা ওনাদের সময় যায় এবং আমরা চেষ্টা করি আরও যাই, মনের সুখে টানলে তো যাবেই। ভাই স্যার তো কত সুন্দর কথা বলেন, নিচের দিকে নইলে এতটা, আর আমরা নয় এতটা চলে আসে, আর নইলে এতটা। আর এই পর্যায়ে স্যার মনে হয় হস্তান্তর করে দিবেন, এই যে, আর সর্বোচ্চ গেলে এতটা দিয়ে দিচ্ছে, এতটা করে আমরা রাখি। স্যার আরেকজনকে দেখেন, ওনারা বললেন যে স্যার ওনাদেরটা দেখাচ্ছেন, আমাদেরটা দেখাবেন, আমাদের একটু দেখিয়ে দেন। তো স্যার একটু দেখিয়ে দিলেন। এই পর্যায়ে এরকম হবে। তারপরের স্টেপে ভাইয়া উনি আমাদের স্কাউটিং করতেছে, উনি একজন ক্যান্ডিডেট, উনি কত সুন্দরভাবে দেখছেন বুঝিয়ে দিল। কিন্তু এই বোঝানোর আগে আমাদের আমরা আবার মজায় চলে এসেছি। আসলে এই জায়গায় মজাই বেশি হয়, স্কাউটিং মানেই মজা। আপনারা যারা স্কাউটিং করতে চান অবশ্যই করবেন। স্কাউটিং কোথায় পাবেন না, স্কাউটিং বিভিন্ন পরিবেশে যেতে পারবেন, বিভিন্ন মানুষের মিস করবেন। এই দেখুন আমরা 5 দিন একসাথে
কিন্তু আমাদের আসার পর আমার একটু ভালো লাগতেছে না। আমার ইচ্ছা হচ্ছে ওনাদের কাছে যাই। আচ্ছা, ডিস্টেন্স ম্যাপিং, আমরা এই পর্যায়ে থাম দিয়ে ডিস্টেন্স মাপবো, মানে হচ্ছে হাত মুঠো করে এক চোখ বন্ধ করে মাপবো। আর এই পর্যায়ে আমরা দৈর্ঘ্য এবং উচ্চতা মাপবো। অসুবিধা হইতেছে। দেখুন আমি বাইকটিকে কি করেছি, আল্লাহ মাফ করুন। আপনারা আগে মাইন্ডে নেবেন না, আমি করেছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে করে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের জন্য কার্যকলাপ শুরু করে দিচ্ছি। এই বাড়িতে রয়েছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কার্যকলাপের সরঞ্জাম। তো আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কার্যক্রমে চলে যাই। পঞ্চ ইন্দ্রিয়ের কার্যক্রম প্রায় কাছাকাছি। তো এই পর্যায়ে আমরা মাঝখানে আপনাদের একটা ক্লিপ দেখিয়ে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লুকায়িত ভিডিও। ওনারা কত সুন্দর মজা করতেছেন। আমি বললাম যে মজা করতেছেন, আমি কেন বাদ যাবো, আমি ভিডিওটা করে ফেলি। তো ভিডিওটা করে আপনাদের সাথে আমি কাইন্ডলি শেয়ার করে দিন। আপনারা দেখতেছেন ভাই লাস্টের দিকে দেখে নিয়েছেন আমাকে, আমি এখনো দেখেন নাই মনে হয়, দেখে আমি দেখেন আমি একটু দেখে নিয়েছি, ধরা খেয়ে গেলাম ভাই। তো যে বিপক্ষ দল বিপক্ষ পক্ষের ভাই ওনার ভিডিও আমি করতেছি, উনি দেখে তো মারাত্মক একটা রিয়াকশন দিলেন। তো আমরা একটু বেরিয়ে এসেছি, বাইরের দিকে আসছি, মাঠের দিকে সবাই মিলে স্যার ডাকছেন। এই পর্যায়ে আপনারা দেখেছেন কত সুন্দর গেমের আয়োজন করছে। বাইক তো পুরাই আগুন। দেখতে পাচ্ছেন যে আমরা এই ভাইটি ধরবে আর ঘেরান নেবে আর বলবে এই যে লবণ। দেখছেন কত সুন্দর টেকনিক। নাকে ঝুঁকাইলো, রাখা দেবো, আবার ঝুঁকাইলো, এলাচ। এইভাবে ভাই দেখছেন কত সুন্দর গান করছে। আর এই ভাই তো পুরাই মার্ভেলাস, এক অসাধারণ। উনি ধরলেন, রাখলেন, আর একটা ধরলেন। এরপর যে ম্যাম বললেন যে ওটা দিয়ে করতে হবে, তো ধরলেন বললেন জিনিসই একটা। এরপর স্যার আবার জিজ্ঞাসা করছেন সিরিয়াল বাই সিরিয়াল কে বলতে পারে, আমরা দেখি। আপনারা দেখেন কে বলতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের এই ভাইটি হচ্ছে যে মারাত্মক, ওনার জন্যই পুরোটা ক্যাম্প মজা পেয়েছে। উনি আসলে ক্যামেরা দেখলে সুন্দর সুন্দর পোজ দেয়। আর স্যারেরা তো অনেক মজার, সবার সাথে খুব ভালো মিশেছে, আমাদের খুব ভালো লেগেছে। আমার ফার্স্ট টাইম এই ক্যাম্পে সেবা প্রদান করতে গিয়েছি, তো আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। আমি চাই এরকম ক্যাম্প আরও আয়োজন হোক এবং আমাকে বারবার যাওয়ার সুযোগ দেওয়া হোক। আমি বারবার এরকম ক্যাম্পে যেতে। স্যাররা আসলে খুবই ভালো মন মানসিকতার মানুষ। আসলে স্কাউটিং হচ্ছে সুন্দর একটি মন মানসিকতার পরিবেশ। স্কাউটিং যারা করে তারা সুন্দর মন এবং মানসিকতা নিয়ে থাকে, এবং আমাদের স্যারেরা আমাদের এইসব জিনিস শিখিয়ে থাকে, যার মাধ্যমে আমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে, কখনো যদি তাদের সাথে যাদের আচরণ না করি এবং আমরা যখন রাগান্বিত হব, তখনও যেন আমাদের পরিবেশ থেকে আমরা কথা স্যার দেখে। আমাদের আরেক ভাই দেখতে পাচ্ছেন, উনি আমাদের ইউনিটের, উনি দেখতেছেন আর পিছন দিয়ে কাজ করতেছেন। স্যার তো মজার উপরে আছে। আমার কাছে দ্রুত আপনার শেয়ার করে 400 দেখেন মানে কি চলতেছে। আপনি সরেন না, সমাজের কিছু দুষ্ট লোক আসলে এভাবে সমাজের ক্ষতি করে। এটাই সত্য কথা যে মানুষ সব কিছু দেখে কিন্তু কেউ সাহায্য করে না। এই পর্যায়ে আমরা একটা মারাত্মক ডান্স, যারা নাচতে পারেন না, তুমি এই ভিডিওটা এই পড়ে না চোখের পরে কসম দিয়ে এটা হচ্ছে যে বাংলা নাচ খুব মারাত্মক, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনার বলবেন। অন্ধ লোক, উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন অবশ্যই ছিল একটু খারাপ ভাবে নেবেন না। আসলে এটাই হয় যে নর্মালি মানুষ আনার জন্য পিছনে লাগে, কিন্তু সাহায্য করে না। কিন্তু স্কাউট যে আপনি এরকম ক্ষতি করবেন না, তাদেরকে সাহায্য করে তারাও মানুষ,
এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে অনেক মানুষরা এইরকম স্কাউটিং না করে আমরা গান শুনবো অনেক বেশি দেখাবো আপনারা মাত্র পরে স্যার সব সবাই মিলে কত মজা, আমাদের ফুল ভিডিওতে মজা মজা ছাড়া কিছুই রাখিসনি। আমরা লাস্টের দিন মানে আমাদের 10 নম্বর দিনে চলে এসেছি। আজকে আমি প্রথম ঘুম থেকে উঠেছি, যেহেতু আমি স্বেচ্ছাসেবক আমাকে ডাকা হয় না, আমাকে লাস্টে ডাকা হয় যখন খাবারের সমস্যা হয়, এটা সমস্যা ওটা সমস্যা। স্যারেরা ক্যাম্পগুলো ঘুরে দেখলেন। এবার আমাদের পতাকা উত্তোলন, আমরা পতাকা উত্তোলন দেখব। পতাকা উত্তোলন দেখলাম, এখানে আমাদের কারণে অন্য জায়গায় আমার সরকারের টিভিটা চলে গেছে। আপনার বাইক চলে গেছে ভাই, রাগ করবেন না কেউ, এটাকে খারাপভাবে নিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট করবেন না যে এরকম আগে পরে হয়ে থাকে, করা থাকে, এরকম কেউ ভাববেন না। আমরা এখন জাতীয় সঙ্গীত পাঠ করতেছি এবং এখন আমাদের পিটি না হাইকিং সময়, হাইকিং লাস্টের দিনে আমরা হাইকিং করেছি। এই দেখুন হাইকিং কীভাবে করতে হয়। হাইকিং ভাই প্রথম ধাপ হলো এগুলো স্যারে বুঝিয়ে দিচ্ছেন কেমনি কী করবে, আর তাদেরকে খাম দিয়েছেন। খামের সাহায্যে একটি কবিতা লেখা থাকবে, খামের ভিতরে সেই কবিতাটি পড়ে ধাতার সলভ করে আরেকজনের কাছে যেতে হবে, আরেকজন স্যার ওনার কাছে গিয়ে খাম সংগ্রহ করতে হবে। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো একটু। আমরা সেখান থেকে চলে এসেছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমি অনেক হ্যাপি এই জায়গায় এসে। তো স্যারে দেখতে পাচ্ছেন স্যারের সবাইকে খাম দিচ্ছে। তো লাস্টের দিন বলে কথা, সবাই সুন্দর মতো সেজে গুজে এসেছে এবং সেজে গুজে বলতে পরিপাটি হয়ে সুন্দর করে স্যারের যে ডায়লগটা দিল আসলে জোস একটা ডায়লগ। আপনারা সবাই আসলে খুশি করার জন্য, মজা নেওয়ার জন্য আসলে স্যার বিভিন্ন ধরনের মজার কথা বলে থাকে। তো স্যারদের পক্ষ থেকে এবার আমি একটু দই পেলাম, দইটা খেলাম, মাশাআল্লাহ ভালো লাগছে। আমরা আসলে রবারপল্লী ডিগ্রি কলেজে চলেছি, রবারপল্লী ডিগ্রি কলেজ মাস্টারবাড়ি। আমরা এখানে স্যারে এবার যারা চকলেটের বা প্যাকেটের ময়লাগুলো নিচে ফেলেননি হাতে রেখেছেন তাদেরকে সবাই স্যারে উপহার দিয়েছে। আমরা এই পর্যায়ে কিটি টাইমে চলে এসেছি সকালবেলা। মিস করেছি। তো এই পর্যায়ে আমি এই ফার্স্ট টাইম দৌড়ে ভিডিও করেছি। আমার মনে হয় ভালো লেগেছে, আশা করি ভালো লাগবে। আপনারা আমি স্যারের ভিডিওটা করতে চাইনি, কারণ সিভিল ড্রেসে আমি বলবো যে সিভিল ড্রেসে কোনো সমস্যা নেই। এই পর্যায়ে তারা দীক্ষা নিতেছেন। যারা দীক্ষা নেওয়ার পরে আমরা এবার হল রুমে আসলাম। একটু পরে তাদের সার্টিফিকেট বিতরণ শুরু। আসলে আমার ফোনে স্পেস নাই, এই কারণে ভিডিও করতে পারিনি। এই যে আমাদের ক্যাম্প ফায়ার আপনারা দেখতে পাচ্ছেন, বাইরে বৃষ্টি হওয়ার কারণে আমরা ক্যাম্প ফায়ারটা বাইরে করতে ভিতরেই সুন্দরভাবে আমাদের পালন করেছি। সবাই মিলে আসলে খুব মজা করেছি আমরা।